আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আজ কিছু কথা বলবো। যে সকল ভাই ও বোনেরা দেশ ও দেশের বাহির থেকে আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই তাদের উদ্দেশ্যে আজ করোনার বিষয় নিয়ে কিছু কথা বলবো। আপনারা সকলেই হয়তো জানেন, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট নতুন রূপে দেখা দিয়েছে। তাই আমাদের সকলকেই সচেতন হতে হবে এবং সচেতন থাকতে হবে। এটা শুধু সরকারের একার নৈতিক দায়িত্ব নয়, এটা আমাদের জীবন বাঁচাতে এবং জীবন রক্ষা করতে আমাদের সকলের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। তাহলেই হয়তো এই মহামারী থেকে আমরা সকলে রক্ষা পেতে পারি। এই করোনার নতুন এই ভ্যারিয়েন্টের নাম হচ্ছে XEC। করোনার ভ্যারিয়েন্ট XEর হাত থেকে আমাদের রক্ষা পেতে হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং নিয়ম মেনে মুখে মাস্ক ব্যবহার করতে হবে, বারবার হাত ধুতে হবে। নতুন এই ভ্যারিয়েন্ট সরাসরি আমাদের ফুসফুসে গিয়ে অ্যাটাক করতেছে। গত 21 জুন 2025 পর্যন্ত বাংলাদেশে 319 জন করোনার এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে এবং গত 21 জুন 2 জন করোনার নতুন ভ্যারিয়েন্টে মারা গিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিউজ অনুযায়ী এই তথ্যটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তাই সকলেরই উচিত আমাদের সকলের সাবধানতা অবলম্বন করে চলাফেরা করা এবং মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। তাহলেই হয়তো করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্টের মহামারীর হাত থেকে আমরা আমাদের সকলের জীবনকে রক্ষা করতে পারব। কারো ভিতরে যদি করোনা নতুন এই ভ্যারিয়েন্টের কোনো লক্ষণ দেখা যায়, অবশ্যই নিজ দায়িত্বে হসপিটালে গিয়ে করোনা টেস্ট করাবেন। এতে করে আপনার দ্বারা আপনার পরিবারের লোক উপকৃত হবে, আপনার চারপাশের লোকও সচেতন হবে এবং করোনা ভাইরাসের হাত থেকে হয়তো বেঁচে যেতে পারে। তাদের সকলকেই আগে থেকেই এবার সচেতন হতে হবে, কারণ আমরা চাই না 2019-এর করোনার মহামারী আবার আকার ধারণ করবে। সেই সুযোগ এবার আর আমরা করোনাকে দিব না। তাই আমরা সকলেই আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকব এবং সকলকেই সচেতনতা মেনে চলার আহ্বান জানাবো। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।